আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুস্থ অবস্থায় ঈমানি হালতে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন, জুমার পূর্ব মুহূর্তে জুমার মসজিদে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও পড়ছি মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরবানি আমরা যাদের আমাদের সামর্থ্যের মধ্যে ছিল আমরা দিয়েছি। কোরবানির পরবর্তী জুমা আজকে। আমরা সকলেই জানি যে কোরবানি এর শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আনুগত্য প্রকাশের জন্য ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছিলেন, কোরবানি করতে চেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আরবির আরেকটি শব্দ রয়েছে হিজরত। হিজরত বলতে আপনি আমি এইরকমই বুঝি যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ঠিক, হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য কোনো স্থানে বসবাস করে আল্লাহর বিধান পালন করা সম্ভব না হলে ওই স্থান ছেড়ে অনুকূল স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন প্রশস্ত জমিন। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য। এই গোলামি করার ক্ষেত্রে যদি এক জায়গায় মনে হয় যে এই জায়গায় থাকলে বা এই পরিবেশে থাকলে আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য করা সম্ভব হচ্ছে না, তাহলে সেই স্থান পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর জমিন প্রশস্ত জমিন, ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার দেয়া হবে যদি তারা আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম পালন করার জন্য হিজরত করে, নিজের স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয় আমার জমি প্রশস্ত, সুতরাং তোমরা আমারই একমাত্র কেবলমাত্র ইবাদত করো। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আপনি আমি বসবাস করি। এই জমিনের মধ্যে বসবাস করতে গিয়ে কোনো জায়গায়, কোনো পরিবেশে যদি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুপাতে চলতে আমার সমস্যা, তাহলে সেই জায়গা পরিত্যাগ করা। অনেক অনেক বিজ্ঞ আলেম ওলামার মতামতের ভিত্তিতে এইরকম একটি সিদ্ধান্ত পাওয়া যায় যে আপনি আমি যেই পরিবারের মধ্যে থাকি, এই পরিবারটাও যদি ইসলামতান্ত্রিক না হয়, দ্বীনি পরিবেশ না থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য সহযোগিতার ক্ষেত্রে যদি আপনাকে অনুৎসাহিত করা হয়। অনেক পরিবার এইরকম থাকে যেই পরিবারে সন্তানকে দ্বীনিয়াতের ক্ষেত্রে অনুৎসাহিত করে যে এই সময়ে, এই যুবক বয়সে যদি তুই দাড়ি রাখিস, পাঞ্জাবি পরিস, টুপি পরিস, এরপরে পাগড়ি লাগাস, তাহলে তো তোকে মানুষ কাঠমৌলবি বলবে, অতএব নামাজটা কোনো রকম পড়লে পর দাড়ি না রাখলেও চলবে। সম্মানিত উপস্থিতি, এইরকম পরিবেশ
এই রকম পরিবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ করা, এটাই হচ্ছে হিজরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি হিজরতের শব্দ শুনলে রাসূলের হিজরতটাই আপনার আমার সামনে ভাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন এই জন্য নয় যে জানে মেরে ফেলবে কাফেরেরা, জান বাঁচার জন্য, তা নয়। যখন দেখা গেল যে মক্কার মানুষগুলো ইসলাম তেমনটা গ্রহণ করছে না, এই জায়গায় ইসলামের দাওয়াত দিয়ে তেমন ফলাফল পাওয়া যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করে মদিনায় চলে যান, তখন আল্লাহর রাসূল হিজরত করেছেন। নচেত এমনটি নয় যে আল্লাহর রাসূলের সেদিন রাত্রিবেলা সবাই আল্লাহর রাসূলকে ঘিরে ধরেছিলেন, জান বাঁচানোর জন্য ভয়ে আল্লাহর রাসূল পলায়ন করেছে, হিজরত করেছে, এমনটা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোনো প্রচেষ্টা ছাড়া আল্লাহর হুকুমের বিপরীতে কোনো বিধান যদি আপনি আমি মেনে নিই, তাহলে এই বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বা সমাজতান্ত্রিক কোনো বিধানকে যদি কোনো প্রচেষ্টা ছাড়াই মেনে নিই, এই মেনে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি প্রচেষ্টা না চালিয়ে যদি এই বিধান মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই সমস্ত মানুষগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাতুহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার ক্ষেত্রে কোনো চেষ্টা না করে নিজেদের মন গড়া বিধান মেনে নিয়ে বেঁচেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তারা মৃত্যুবরণ করবে, ওই সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবে, হায় রে, সারা জীবনটাই তো এমনভাবে কাটিয়ে দিয়েছিস, আল্লাহর বিধান মানা ছাড়াই কাটিয়ে দিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা যখন তাদেরকে প্রশ্ন করবে, তারা উত্তর দেবে, আমরা অসহায় ছিলাম, আমাদের কোনো শক্তি ছিল না। ফেরেশতারা বলবে, আল্লাহর জমিন তো ছোট নয়, আল্লাহর জমিন অনেক প্রশস্ত ছিল, এই জায়গায় আল্লাহর হুকুম মানতে পারস নাই, অন্য জায়গায় গিয়ে তো আল্লাহর হুকুম মানা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তাদের জান কবজ করার পরে তাদের স্থায়ী ঠিকানা জাহান্নামে তাদেরকে পাঠায়া দিবে। বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনের দিকে আপনি আমি তাকিয়ে দেখি যে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মানার ক্ষেত্রে কতটুকু নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি যে আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য কোনো কিছু যদি আপনি আমি ত্যাগ করি, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম ব্যবস্থা আপনার আমার জন্য করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা কাহাফের মধ্যে বিস্তারিত 2 পৃষ্ঠা ধরে 7 জন যুবকের ঘটনা আছে। যেই যুবক ওই সময়ের শাসক তাদের উপরে চাপ প্রয়োগ করেছিল যে ওই সময়ের শাসককে প্রভু হিসাবে মেনে নেওয়া লাগবে, শিরিক কুফুরকে মেনে নেওয়া লাগবে। ওই 7 জন যুবক ওই শাসকের শাসন মেনে না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াজ্জু করে ভরসা করে 7 জন যুবক আল্লাহর দ্বীন পালন করার জন্য রওনা করেছিল। তারা চেষ্টা করছিল, এই জায়গায় যদি আল্লাহর হুকুম পালন না করতে পারে অন্যত্রে চলে যাব, সেই জায়গায় আল্লাহর হুকুম পালন করব। তারা যখন রওনা দিল, সূরা কাফে বিস্তারিত আলোচনা রয়েছে,
তারা রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে যখন ক্লান্ত হয়ে গেল, একটা পাহাড়ের গুহায় ওই 7 জন আশ্রয় নিল। ওই 7 জন যখন আশ্রয় নেওয়ার পরে ক্লান্ত শরীরে যখন ওই জায়গায় বসেছে, ঘুম চলে এসেছে। ওই জায়গায় ঘুম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 309 বছর ওই গুহায় তাদেরকে ঘুম পাড়িয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এবার যখন তাদের ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে একজন যুবককে বলল যে তুমি গিয়ে বাজার থেকে কিছু খাবার দাবারের জিনিস কিনে নিয়ে আসো, কারণ কিছুক্ষণ সময় আমরা ঘুমিয়েছি, ক্ষুধা লেগেছে, এবার কিছু খাওয়া প্রয়োজন। আচ্ছা বলুন তো, তারা কয়েক ঘন্টা ঘুমিয়েছে নাকি কয়েকশো বছর ঘুমিয়েছে? আলোচনা বুঝতেন তো সবাই ইনশাআল্লাহ? কয়েকশো বছর ঘুমানোর পর তারা যখন ঘুম ভেঙেছে, একজনকে বলে যে তুমি গিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, ক্ষুধা লেগেছে। তাদের উদ্দেশ্য ছিল কি, যে আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি নাই, অতএব এই জমিনে থাকার দরকার নাই, অন্যত্রে চলে যায়। এই জায়গাটা যেহেতু ইসলামিক শাসন নাই, এই জায়গার শাসক যেহেতু নিজেকে খোদা দাবি করেছে, এই জায়গায় থাকার প্রয়োজন নাই। এই জন্যই তারা হিজরত, ওই এলাকা ত্যাগ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যুবক যখন গুহার থেকে বের হয়েছে, যুবকের তো আর জানা নাই 309 বছর ওই গুহার মধ্যে সে অবস্থান করেছে। গুহার থেকে বের হওয়ার পরে যখন বাজারে গিয়েছে, তারা যা চেষ্টা করেছিল এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা, গুহা থেকে বের হয়ে দেখে সব মানুষগুলো কালেমা গ্রহণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। যুবক চিন্তা করে, হায় রে, হঠাৎ করে এমন পরিবর্তন কিভাবে হয়ে গেল? এটাই তো আমরা চেয়েছিলাম যে আমাদের দেশে কালেমার পতাকা উড়বে। ওই যুবক দোকানে গিয়ে যখন খাবার কেনার পরে 309 বছরের আগের মুদ্রা যখন দোকানে দিয়েছে, দোকানদার বলে, ভাই ওই 309 বছর আগের মুদ্রা এখন চলে না, বর্তমানের মুদ্রা আমাদেরকে দেন, এই মুদ্রা আপনার কাছ থেকে চাই। যুবক আশ্চর্য হয়ে গিয়েছে যে আমরা তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম, এখন বলে এই মুদ্রা চলে না। যেমন আমাদের জন্মের পরে আমরা দেখেছি, যখন 10-12 বছর বয়স ছিল, 5 পয়সা 10 পয়সা এগুলো আমরা দেখেছি। তো এখন যদি কোনো দোকানদারকে দেওয়া হয় 5 পয়সা 10 পয়সা মিলিয়ে 1 টাকা করে যদি দেওয়া হয়, কোনো ফকিরকে থাপ্পড় ছাড়া কিছুই দিবে না। এখন 1 টাকা ভিক্ষা দিলে লাগেই না, 2 টাকা দেওয়া লাগে। তো ওই 5 পয়সা দিলে তো মাথা খারাপই হয়ে যাবে। তো ওই সময় 309 বছর আগের মুদ্রা যখন দোকানদারকে দিয়েছে, দোকানদার দেখে তো আশ্চর্য হয়ে গিয়েছে যে ব্যাপার কি, এতদিন আগের মুদ্রা দিয়েছে। তখন আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করেছে যে এবারটা তো কথাও বোঝে না, আবার 300 বছর আগের মুদ্রা দিচ্ছে, বললে বিশ্বাসও করে না। মানুষজন আমরা হলেও তো জমা করতাম। যেমন নকল নোট যদি ধরা পড়ে যায়, তাহলে তো জুতার বাড়ি খায়ও, আবার 10টা মানুষ জমাও হয়। তো এরকম যখন মানুষজন জমা হয়েছে, তারে শাসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। শাসকের কাছে গিয়ে যখন সে তার বৃত্তান্ত বলেছে, 309 বছর আগের নথিপত্র যখন খুলে দেখা হয় যে হ্যাঁ, এই 7 জন যুবকের ব্যাপারে 144 ধারা জারি হয়েছিল, যে যেখানেই তাদেরকে পাবা সেখানেই হত্যা করো, তাদের নাম লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। এই যুবককে যখন ধরে নিয়ে ওই 6 জন যুবকের সন্ধানে যখন গুহার কাছে গিয়েছে, মুহাদ্দিসিনগণ লেখেন, যুবক ওই 6 জন যুবককে ডাকার জন্য যখন গুহায় প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর সামনে কিছু দেখতে দেয় নাই। ওই যুবক যখন গুহার মধ্যে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন চিরনিদ্রায় ওই 7 জন যুবককে ঘুমায়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো ওই যুবকগুলোর উদ্দেশ্য কি ছিল? যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে পারছি না, অতএব চেষ্টা করেছি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুপাতেই সব কিছু চলুক, পারি নাই, অতএব দেশ ত্যাগ করি। দেশটা ত্যাগ করেছিল কেন? কারণ তারা পারে নাই। সর্বোচ্চ চেষ্টা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছে যে তোমরা যেই জন্য দেশ ত্যাগ করেছিলে, সেই দেশেই কালেমার পতাকা উঠছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে, ত্যাগ করে,
সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করে ইন্তেকাল করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি হিজরত করা অথবা ত্যাগ করা, আপনি যখন আল্লাহর হুকুম পাতে চলতে পারছেন না, তখন যদি আপনি মনে করেন যে আমার এই চাকরির মধ্যে আল্লাহর হুকুম নাই। অনেক চাকরি এরকম আছে না, যে চাকরিগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই হারাম। এরকম চাকরি মানে বাংলাদেশে নাই। সুদ লিখা কি? আওয়াজ তো বলেন, সুদ লিখা কি নেকির কাজ? সাক্ষী হয়েছে হুজুর, সাক্ষী থাকা তো ভালো কাজ। সুদ লেখা হারাম, সুদ জোগানো হারাম, সুদের জন্য সুপারিশ করা হারাম। যে সুদ খায় সেও হারাম খায়, যে সুদ দেয় সেও হারাম করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছেন। মনের মধ্যে যদি আপনার পরিবর্তন করার, ত্যাগ করার ইচ্ছা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেছে, মন থেকে যদি আপনার চেষ্টা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি জাহান্নামী ঘোষণা করে আপনারে বিদায় করে নিয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আপনার আমার অবস্থা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে থাকতে হলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর হুকুম অনুপাতেই নিজের জীবন পরিচালনা করা লাগবে। এর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা লাগবে যে এই যে আমি গুনার পথে আছি, এই পথটাকে আমার ছাড়া দরকার, কারণ আল্লাহর বিধান এর মধ্যে নাই। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন, والذين هاجروا في سبيل الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে, অবশ্যই আমি তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস স্থান দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আপনি আমি যদি মনে করি যে হ্যাঁ, এই যে আমি যে কর্ম করি, মৌলভী সাহেব তো বলেই দিয়েছে একটা কথা, এখন যদি চাকরিটা ছেড়ে দিতে হলে আমার বাচ্চা কাচ্চা কে খাওয়াবে? এরকম প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, অনেকে আছে, প্রশাসনের মধ্যে অনেক ভাই আছে যে বেতন তো পায় ১৩,০০০ টাকা, ঘুষ যদি না খাই বাড়ি ভাড়াটা আপনি দিবেন? এরকম প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বারা প্রমাণিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জন্য যদি আপনি ওই ত্যাগ করে দেন, হিজরত করে অন্য চাকরি আপনি অবলম্বন করেন, যদিও মনে হবে অল্প বেতন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। অল্প বেতনের মধ্যে বরকত, এই আলোচনা করলে আবার ইমাম সাহেবের দিকে বর্তায়, তো হুজুরদের অল্প বেতনের মধ্যে চলছে আলহামদুলিল্লাহ, এই জন্য কারো চিন্তাই থাকে না যে বেতন বৃদ্ধি করার দরকার। কি বলেন? মানুষ বলে যে হুজুর মানে নিজের বেতন বাড়ানোর জন্যই বলছে। সব জায়গায় একই অবস্থা। কয়েকদিন আগে আমাদের খুব কাছের এক ছোট ভাই পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সে এক কি বলে সালিশে নাকি গিয়েছে, তো তার বউ থাকবে না। কেন থাকবে না? সালিশের মধ্যে যখন সালিশ বসেছে, তার বউ স্বামী সংসার করতে চায়, কিন্তু কিছু কারণে সে করতে পারছে না। প্রশ্ন করা হলো কেন? বলে যে আমি অসুস্থ হলে ওষুধ কিনে দেয় না। আমি যখন অসুস্থ হই 4টা ডিম কিনে আনতে বললো, ডিম কিনে আনে না। আমাদের অসংখ্য দিন এরকম চলে যায় যে আলু ভর্তা খেয়ে পার হয়ে যায়, তারে বললেই বলে টাকা নাই। হুজুরে জিজ্ঞেস করা হয়েছে আপনার বেতন কত? বলে যে ৬,০০০ টাকা। আচ্ছা বলেন তো, সাধারণ বিবেক দিয়ে ভেবে দেখেন তো যে ৬,০০০ টাকায় বর্তমান সময়ে কি হয়? সম্মানিত উপস্থিতি, এখন বলবেন যে আমি নিজের কথাই বলছি। এর আগের জুমাতেও বলেছিলাম যে আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আচ্ছা বলেন তো, এই প্রত্যেকটা মসজিদের অধিকাংশ মসজিদগুলোর কি ১০০ বিঘা জমি আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? কিচ্ছু নাই। তবু এত টালি করা, এত ঝাড়বাতি দেওয়া, এত ডিজাইন করা কোত্থেকে হলো? দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এই যে আমাদের মসজিদে এলাকার সর্বোচ্চ তারাবির হাদিয়া এবার উঠেছে। গতবার না হয় আমাদের সভাপতি সাহেব ছিল, উনি একাই ৩০,০০০, তো এইবার তো আর ছিল না, তো দিয়েছি তো আমরা, কিন্তু যিনি এর মূল মালিক তিনি কে? আল্লাহ। তো ওই যে ওলামা একরাম বয়ান করে, ইয়া বানি আদম আনফিক উনফিক আলাই, খরচ করো আল্লাহ দিবে। কিন্তু মসজিদ কমিটিরা মনে করে যে বেতন দিয়ে যদি শেষ হয়ে যায়, তো যদি কিছু না থাকে, মটন নষ্ট হয়ে গেলে কি করবো?
এরকম বিশ্বাস থাকা যাবে না। বিশ্বাস সব সময় রাখতে হবে কার উপরে? ইমাম সাহেবই রাখুক, মসজিদ কমিটি রাখার দরকার নাই। কি বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি যে হুকুমের মধ্যে আছেন, আপনি যে কর্মের মধ্যে আছেন, আপনি যে সমাজের মধ্যে আছেন, এই সমাজ, এই হুকুম, এই নিয়ম যদি পরিবর্তন করতে না পারেন, স্থান ত্যাগ করেন, চাকরি ত্যাগ করেন, কর্ম আপনি করে অন্য জায়গায় চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যবস্থা করবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইয়াতের ব্যাখ্যা থেকে আমি নিজ থেকে বানিয়ে বলছি না, যদি কারো সন্দেহান মনে হয়, একটি কিতাব আছে তাফসির বিল কোরআন বিল কোরআন, একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে ব্যাখ্যা লেখা হয়েছে এই আয়াতের, সূরা নাহালের 41 নম্বর আয়াতের ব্যাখ্যা। ওই ব্যাখ্যার মধ্যে দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হলো আমাদের, আমি তার আগে একটি কথা বলি যে আমাদের এই দেশ হলো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের মূল বিষয়বস্তু হচ্ছে সমস্ত শক্তির কি বলে এরকম একটা কি আছে জানি, যে সব কিছুর মালিক হচ্ছে জনগণ, এরকম একটা কথাই আছে না সুন্দরভাবে? হ্যাঁ, সকল ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা বলুন তো, এই কথাটা কি শিরিক না ভালো ভালো কথা? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? তো আপনি আমি যদি গোটা বাংলাদেশের মানুষ যদি এক জায়গায় হয়ে সবাই যদি বলে যে খালেদা জিয়াকে সরকার বানাবো, আল্লাহ যদি না চায় কেউ পারবে? তাহলে আমাদের ভিত্তিটাই হচ্ছে কুফর আর শিরিক দিয়ে ভরা। আমরা মনে করি জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি হয়, তাহলে আল্লাহ কি বসে ফিডার খাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে আপনি আমি যেই দেশে বসবাস করি, সেই দেশের মূল ভিত্তিটাই হচ্ছে কুফর দিয়ে। তো এই যে এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় দুইটি বিষয় উল্লেখ করেছে যে ঈমান এনেছে তার জন্য কুফর জীবন ব্যবস্থা অধীনে জীবনযাপন কেবল দুইটি অবস্থায় হতে পারে। এক নাম্বার, ইসলামকে ওই দেশে বিজয় করা ও কুফরি জীবন ব্যবস্থাকে ইসলামের জীবন ব্যবস্থায় পরিবর্তিত করার জন্য ওই দেশে বসবাস করা। এক নাম্বার কি, যে আপনি আমি এই দেশে বসবাস করি, যে এই দেশে বসবাস করার কারণ এক নাম্বার এইরকম হওয়া লাগবে যে এই কুফরি মতবাদটাকে পরিবর্তন করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা থাকা লাগবে। কেউ কি কখনো চেষ্টা করেছে? জানি না যে আমাদের দেশের এই অবস্থা, আমরা কুফরির উপরে দাঁড়িয়ে আছি। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে সেখান থেকে বের হয়ে আসার কোনো পথ না পাওয়া গেলে চরম ঘৃণা ও অনিচ্ছায় থাকার একটা মনোভাব থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে দেশে বসবাস করছি, এই দেশটা যেহেতু এই যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যদি এই কথার উপরে আপনি আমি থাকি, ওই যে প্রথম কথায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 97 নম্বর আয়াতের মধ্যে বলেছে, এই সমস্ত হুকুমকে পরিবর্তন করার যদি আপনার আমার ইচ্ছা না থাকে, মরার আগেই জাহান্নামের সুসংবাদ নিয়ে আপনি আমি জাহান্নামে যাব। বলুন না নাউজুবিল্লাহ। তো এই জন্য আপনার আমার ইচ্ছা, আপনার আমার মনোভাব এইরকম থাকা লাগবে যে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। কি করা? খেলাফত প্রতিষ্ঠা করা। এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যেই সমস্ত মানুষগুলো বলবে যে আমরা ক্ষমতা নিয়ে এরপরে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, অথবা আমরা কোরআন ভিত্তিক সমাজ গড়তে চাই, তাদের পাশেই আমরা থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এখন বিএনপি ভাইরা বলবে জামাত ইসলামের দিক চলে গেল। কয়েক জুমা থেকে এই কথাগুলো এই জন্যই বলছি যে সামনে নির্বাচন আসতে পারে, অথবা ত্যাগের কথা আলোচনার ভিত্তিতে এই কথাগুলো আসছে যে আপনি আমি অবশ্যই, আমি তো বারবার যে কথাটি বলি যে আপনারা অন্য দল যারা রয়েছেন, আপনাদের আমাদের সবার পথ একটাই কোরআন। কথা বলেন ঠিক কিনা? অতএব বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, নাগরিক পার্টি বলেন, আরো যত হেফাজত জামাত যা আছে, সবারই বক্তব্য যদি একটাই হয় যে ওই জামাত ইসলাম বলছে বলতেই থাকুক, আমরা বিএনপির মানুষেরা আমরাও ঘোষণা দিলাম মুসলমান দেশ, আমরা মুসলমান, আমরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করব, তাহলে তো আর কোনো প্রশ্ন থাকে? আর প্রশ্ন থাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর হুকুম পালন করার জন্য যে আপনাকে আমাকে পরামর্শ দিবে, যে কথা বলবে, তার সাথেই থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? ওই ঘড়িও নষ্ট, ওই ঘড়িও নষ্ট, ওই ঘড়িও নষ্ট, দেখবো কোনটা গো? একটা 11, ওটা ঠিক আছে নাকি? ঘড়ি অনেকগুলো, দুটো আমার দিয়ে তো। সম্মানিত উপস্থিতি,
তো এই হচ্ছে আপনার আমার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। যদি স্থান পরিবর্তন করা লাগে, পরিবার ছাড়া লাগে, মা বাবাকে ছাড়া লাগে, ভাই বোনকে ছাড়া লাগে, এর জন্য ছাড়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। শুধু নেতাকে ছাড়িয়েন না, দলকে ছাড়িয়েন না, তাইলেই হবে। জি, আমাদের জামাতে ইসলামের আমিন বলেছেন যে পর্দা না করলেও চলবে, বোরখা পারবে সে যেমন চলবে। এটা কি আমাদের ইসলাম সম্পর্কে কথাটা? ওরটা আপনি মানিয়েন না, মানাই যাবে না ওরটা। উনি তো একটা দল প্রধান। তো আমি কিন্তু বারবার বলছি, এবার মনে করেন না জামাত ইসলামকে টানছে। আমি বলছি যে কোরআন ভিত্তিক যারা পরিচালনা করতে চায় তাদের সাথে আমরা থাকবো, এটাই তো হচ্ছে মূল কথা। এখন জামাত ইসলামের আমি যদি বলে থাকে তাহলে এই কথার ভিত্তিতে সে বেপর্দাদের ভোট চায়, কি বলেন? বুঝতে পারেননি? যদি এই কথাই যদি আসলেই বলে থাকে যে না পর্দা করলেও চলবে, তার মানে দেখছি যে ভোট পাওয়ার জন্য এই কথা তো বলা লাগবে, কারণ বেপর্দা মেয়েরাও তো আছে, ওই ভোটগুলো না পেলে তো ক্ষমতা পাওয়া যাবে না। তাহলে যেই মানুষ ক্ষমতার জন্য মিথ্যা কথা বলতে পারে, সে মানুষ ক্ষমতা পাওয়ার পরে কি করতে পারে সেটাও ভাবার বিষয়। কথা বলেন ঠিক কি না? তো আমি তো বলছি না যে জামাতের পক্ষে থাকা, আমার কথা আমার বাড়ি যেটা, আমি যে দল করি সেটাকেই পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মা বাবা যদি ইসলামের পক্ষে না থাকে, মা বাবাকে চেঞ্জ করা যাবে নাকি? যত বাদ দিলাম, ওই যে আজকে থেকে টুনু চাচা আমার বাপ, টাকা পয়সা আছে, কি বলেন, এরকম করা যাবে নাকি? তো এই জন্য মা বাবা যেহেতু পরিবর্তন করা যাবে না, মা বাবার আকীদাকেই পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার নেতা, আমার দলের লোকগুলো যদি তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা এরকম হয় যে কোরআন ভিত্তিক সমাজ গঠন করলে, আল্লাহর হুকুম অনুপাতে দেশ পরিচালনা করলে পকেট ভরবে না, তাহলে ওই নেতাকে ছেড়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ত্যাগ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য কিছু ত্যাগ করে রিজিকের ভয় করা যাবে না। আপনি আমি যদি মনে করি যে এই চাকরি ছেড়ে দিলাম, এই চাকরি ছেড়ে দেওয়া বা এই দল ছেড়ে দিলে আমি যদি আর রাজনীতি না করি তাহলে খাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, এমন কত জীবজন্তু আছে যারা খাদ্য মজুদ করে রাখতে পারে না, তাদের খাদ্য মজুদ করে রাখার কোনো ক্ষমতা নাই। সকালবেলা বের হয়, সারাদিন খেয়ে আবার ঘরের মধ্যে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যদি ওই সমস্ত জীবজন্তুগুলোকে রিজিক দিতে পারি, তোমাদেরকেও তো আমি আল্লাহ রিজিক দিই। অতএব রিজিকের ভয়ে আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ছেড়ে দাও, রিজিকের ভয় করার দরকার নাই, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনি আমি যদি মনে করি যে এই কর্মটা ছেড়ে দিলে আমার খাওয়ার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীত হচ্ছে হোক, 60 বছর বয়সে হজ করে এসে সব তওবা তিল্লা করে ভালো হয়ে যাব, এমনটা মনে করার কি কোনো সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনি আমি কোনো কিছু ত্যাগ করি, হিজরত করি, ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পুরস্কার দিয়েছেন। তার মধ্যে সময় সংক্ষেপের কারণে দুইটির কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রকৃত ঈমানদার বান্দাতে রূপান্তরিত হয়। বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য কোনো কিছু ভয় না করে, যে এখন এটা করলে আমার বিরুদ্ধে হয়তো অ্যাকশন আসতে পারে, আমি না খেয়ে মরতে পারি, এইটা ত্যাগ করলে থাকার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যারা আশ্রয় দান করেছে তাদেরকে এবং তাদেরকে সাহায্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। বাইরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে প্রকৃত মুমিন বলে, তাহলে আর কি কোনো সন্দেহ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে এই সমস্ত কাজগুলো যে ব্যক্তিরা করেছে, এর মানে সংক্ষিপ্ত তাফসীর এইটা যে কোনো মানুষ দেখছেন সে গুনার পথে আছে, আপনি তাকে চেষ্টা করলেন যে এই কর্মটা করে সে এটা গুনার পথ, তাহলে আপনার চেষ্টায় যদি সে গুনার পথ থেকে সঠিক পথে এসে উপার্জন শুরু করে, সে একটা এমন জায়গায় আছে যেই জায়গাটা গুনায় জর্জরিত, সেই জায়গা থেকে বের করে আপনি তারে ভালো স্থানে নিয়ে আসলেন, সে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত মুমিনের হকদার, যে সাহায্য করেছে, যে স্থান দিয়েছে এবং যারা পরামর্শ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সকলকে আমি প্রকৃত মুমিন বলে ঘোষণা করলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সঠিক পথে থাকার জন্য কোনো কিছু ত্যাগ করেছে, হিজরত করে পরিবর্তন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের উপরে যদি অত্যাচার করা হয়, তাদের উপরে যদি কোনো চাপ প্রয়োগ করা হয়, সব কিছু ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যদি সহ্য করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের যত ভিত্তি রয়েছে, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, এই সমস্ত হুকুম পালন করার পরে কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ কথা এটাই, কুরবানি আপনাকে আমাকে ত্যাগ শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্ব অবস্থাতেই যেই জায়গায় আল্লাহর বিধান নাই সেই জায়গা ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক পরিবার থাকে এরকম, যেই পরিবারগুলো ভাই অথবা মা অথবা বোন আর এক বোনকে সহযোগিতা করে না পর্দা করার জন্য, অথবা এরকম হয় যেটা হচ্ছে আমাদের সাথে অনেক ঘটে থাকে, যে এক ধরনের কিছু লোক আছে যারা পর্দা করে, এদেরকে শুধু সহ্য করতে পারে, তাই সহ্য করতে পারে না এমনটা নয়, আবার হচ্ছে পর্দা যেন করতে না পারে এর জন্য আবার ভূমিকা রাখে। কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলো সমাজের মধ্যে ঘুরে বেড়ায় যেমন, তেমন পরিবারের মধ্যেও থাকে, থাকে না? ওরকম অনেক মা খালারাও থাকে এরকম, যে পর্দা করে যে মেয়ে, সেই মেয়ের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে। পর্দা করে ঠিকই, আবার বাড়িতে বসে থেকে মোবাইল টিপে, এটা কোনো দোষ হলো নাকি? আমার কানে এসেছে এরকম কথা, যে খুবই পর্দা করে কিন্তু সারাদিন বসে থেকে কি কি যে ভিডিও দেখে, তো এই ভিডিও দেখা কি ঠিক? এর মানে উনার চোখে ওই মেয়েটা ভালো না। পরিবারের লোকজন চাপ প্রয়োগ করে। এই সবের ক্ষেত্রে সর্বোপরি যেই জায়গায় আল্লাহ নাই সেই জায়গায় যদি আমার মাও হয়, সেই জায়গায় যদি আমার বাবাও হয়, ভাই হয়, বোনও হয়, আমি আল্লাহর জন্য সব ছাড়তে রাজি, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আপন বলতে কেউ নাই, এটা আপনি আমি যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি ভালো। আপনি আমি যদি এটা বুঝতে না পারি, এক সময় বুঝবই যে দুনিয়াতে আপন বলতে কেউ নাই। যে মা বাবা, আমরা তো অনেক ওয়াজ শুনি বা কোরআন হাদিস থেকেও আলোচনা আসে এরকম মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। একটা সারসংক্ষেপ কথা এরকমই, যে একটা জিনিস সাধারণভাবে ভেবে দেখেন, মা বাবার সাথে যদি আপনি একটু স্বার্থের দিক দিয়ে যদি আঘাত লেগে যায়, ওই মা বাবা আপনাকে ছেড়ে দিতে একটু দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য দুনিয়াতেই দেখা যায় যে মা বাবাও বলতে আপন কেউ নাই, একজন আপনার আমার আপন, তিনি কে? যিনি আপনাকে আমাকে দুনিয়াতেও আগলিয়ে রেখেছেন। আপনি আমি যদি দুনিয়াতে তার হুকুম অনুযায়ী চলি, আখিরাত, কবর, পুলসিরাত, মিজান সব জায়গায় আপনার আমার সাথী থাকবেন একজন, তিনি কে? তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুপাতে নিজের জীবন পরিচালনা করার নিয়ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় ছিল হিজরত।
হিজরত মানে ত্যাগ করা, আল্লাহর জন্য সব কিছু আপনি আমি ত্যাগ করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাকারী বক্তা এবং শ্রোতা সকলকেই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।